আজকের ভিডিওতে কথা বলবো জাপানের জীবনযাত্রা, স্কলারশিপ ও কেরিয়ার সম্ভাবনা নিয়ে। জাপান এমন একটা দেশ যেখানে ভবিষ্যৎ যেন বর্তমানের সাথে মিলেমিশে আছে, যেখানে ট্রেন কখনো দেরি করে না, যেখানে রোবট আপনার জন্য কফি বানিয়ে দিবে, আর যেখানে রাতের নিয়ন আলো আপনাকে মনে করে দিবে জাপান শুধু একটি দেশ নয়, এটা একটা অপার সম্ভাবনার জগৎ। কিন্তু এই ভবিষ্যতের অংশ হতে গেলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসে, জাপানে জীবনযাত্রার খরচ কেমন? স্কলারশিপ পাওয়া কি সহজ? আর পড়াশোনার পর কেরিয়ারের ভবিষ্যৎ কেমন? আজকে আমরা এগুলি জানবো এই ভিডিওতে। আগের ভিডিওতে আমরা জাপানের বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জাপানে ছাত্র জীবনের বাস্তব দিকগুলো নিয়ে। এবার কথা বলবো আর্থিক বিবেচনা নিয়ে। শিক্ষার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো জীবন ধারণের খরচ। টোকিও বা ওসাকার মতো শহরগুলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে পড়ে, যেখানে মাসিক খরচ ৮০,০০০ জাপানিজ ইয়েন থেকে ১,০০,০০০ জাপানিজ ইয়েন পর্যন্ত হতে পারে। আমি জানি আপনি ভয় পেয়ে গেছেন যে এত টাকা কই পাবো, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ জাপান সরকার বিদেশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে, যেমন মেক্সড স্কলারশিপ। এটি জাপান সরকার কর্তৃক পুরোপুরি অর্থায়িত, যা ভর্তি ফি, বিমান ভাড়া এবং মাসিক স্টাইপেন্ডও কভার করে, যা সাধারণত ১,৪৩,০০০ জাপানিজ ইয়েন থেকে ১,৪৫,০০০ জাপানিজ ইয়েন হয়ে থাকে। আরটি হলো জাসু স্কলারশিপ। এটি মূলত একটি আংশিক অর্থায়ন দেয়, প্রতি মাসে ৪৮,০০০ জাপানিজ ইয়েন থেকে ৮০,০০০ জাপানিজ ইয়েন হয়ে থাকে। এই স্কলারশিপগুলো আপনার আর্থিক বাধাকে দূর করে দেবে এবং আপনাকে আরও ক্রিয়েটিভ হতে সাহায্য করবে। এবার কথা বলবো জাপানে গবেষণা ও কেরিয়ারের সুযোগ নিয়ে। জাপান বিশ্বে গবেষণা ও উন্নয়ন খরচে তৃতীয় স্থানে রয়েছে। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিনিউয়েবল এনার্জি, বায়োটেকনোলজির মতো ফিল্ডে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়। একজন স্টুডেন্ট হিসেবে আপনি সর্বশেষ প্রযুক্তি সম্বলিত ল্যাবে কাজ করার সুযোগ পাবেন এবং সনি, টয়োটা ও প্যানাসোনিকের মতো বড় বড় কোম্পানির সঙ্গেও কাজ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ এবং বড় বড় কোম্পানির সাথে যৌথ প্রকল্পের মাধ্যমে আপনি ক্লাসরুমে শেখা জ্ঞানকে বাস্তবে সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারবেন, যা আপনাকে জব মার্কেটে আলাদা এবং মূল্যবান করে তুলবে। উদাহরণস্বরূপ তোহোকো বিশ্ববিদ্যালয়, এটি ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অগ্রদূত, যা টেকসই উন্নয়নে আগ্রহী ছাত্রদের জন্য অনন্য সুযোগ দেয়। ওসাকা বিশ্ববিদ্যালয়, এটি ঔষধ কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, যা স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চাওয়া ছাত্রদের জন্য আদর্শ পছন্দ। জাপানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি অর্জন নয়, এটা মানে এক নতুন সংস্কৃতির সাথে মিশে যাওয়া, প্রযুক্তির সেরা প্ল্যাটফর্মে কাজ করা, আর এমন এক ভবিষ্যৎ তৈরি করা যেখানে আপনি শুধু একজন ছাত্র নন, বরং এক নতুন দিগন্তের পথিকে পরিণত হবেন। আপনি যদি বিশ্বমানের গবেষণা, প্রযুক্তি আর সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে জাপান আপনার জন্যই। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।